ভারতের কমিউনিস্ট পার্টি ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার ইসলামপুরে তাদের দলীয় কার্যালয়ে ১০০তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান পালন করল। দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে পুষ্প অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। দলীয় পতাকা উত্তোলন করেন সিপিআই এর জেলা সহ সম্পাদক পবন যাদব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআই জেলা সহ সম্পাদক পবন যাদব সহ সিপিআই নেতা সুসেন বিশ্বাস, রাজেশ্বর রায়, রঘুনাথ ঠাকুর, গুড্ডু সিং, রিজওয়ান, মোহাম্মদ রাজ্জাক, শিউলি দত্ত, বিমলা দাস প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সিপিআই কর্মী সদস্যরা। উপস্থিত সকলকে মিষ্টিমুখ করিয়ে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হল ঐতিহাসিক দিনটি। আজকে আমাদের পার্টির কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার 100 বছর পূর্তি হলো। আজকের দিনে আমাদের পার্টির 1825-এ আজকে যেটা ভারতবর্ষের যে কানপুর শহর, সেখানে পার্টির জন্ম হয়েছিল। সেটাকে এবং 100 বছর উপলক্ষে আমরা এই 100 দিনের মধ্যে আমরা কি করতে পেরেছি, কি পারিনি, বিভিন্ন সময় আমাদের যে অবস্থাগুলো ছিল সেগুলোকে আমরা আলোচনার মাধ্যমে আমাদের লোকজনের কাছে, কমিউনিটির কাছে, পাবলিকের কাছে তুলে ধরছি। এবং এই 100 বছরের মধ্যে পার্টি আমরা সরকারেও ছিলাম, সরকারের বাইরেও আছি। বিভিন্ন সময় বিভিন্ন যে কর্মসূচি সেটা নিয়ে আমরা সবসময় রাজপথে থাকি। আমরা দেখেছি এর মধ্যে বিভিন্ন সময়, বিশেষ করে বর্তমান যে সরকারটা আছে সে সরকারের যে অর্থনীতি, সে সরকারের যে কার্যকলাপ, সেটাকে আমরা প্রতিবাদ করছি। এখন আমাদের এখানে বিশেষ করে যুবদের চাকরি বাকরি দেশ থেকে তুলে দিয়েছে। আমাদের বর্তমান বিজেপি সরকার এই সমস্ত ভারতবর্ষের প্রতিষ্ঠানকে বেসরকারি কোম্পানির হাতে দিয়ে দিয়েছে। ফলে আজকে এখানে চাকরি বাকরি দেখা যাচ্ছে না। আমাদের এখানে শিক্ষিত বেরোজগার পুরুষ মহিলা এরা কিন্তু এখানে এই যে কোম্পানিগুলো, প্রাইভেট কোম্পানি 2-5 হাজার টাকার মধ্যে জীবনযাপন নির্বাহ করতে পারছে না। তার এগেনস্টে আমাদের লড়াই। আমাদের এখানে মহিলাদের নিরাপত্তা নাই, তাদের এগেনস্টে লড়াই। আমাদের এখানে কৃষক সবসময় রোডে থাকছে, তাদের সুযোগ সুবিধা নাই, তার জন্য লড়াই। আমার বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন সময় এই যে মূল্যবৃদ্ধি, এই মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া আছে। আমাদের এই সরকারটা যে কোনো রকম করছে না আমাদের উপরে, আমাদের দেশের উপরে বিদেশি চাপ, বিদেশি পুঁজি। আমাদের এই বর্তমান সরকার আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার এই ডেভেলপ করছে না। এর আগে যে সরকারগুলো যে টাকা পয়সা নিয়েছিল IMF থেকে, তার থেকে 3 গুণ বেশি আমাদের এই বিজেপি পরিচালিত সরকার, নরেন্দ্র মোদীর সরকার ঋণ নিয়েছেন। এবং সেটা দিয়ে আমাদের উপরে আর আমাদেরকে ঋণের ভার আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। আপনাদের আগের কর্মসূচি কি আছে? এইসব আমাদের আগামী দিনে বিভিন্ন সময় যেগুলো এই যে কৃষকের নিয়ে আমাদের ওইখানে একটা বড় প্রোগ্রাম দিল্লির বর্ডারে চলছে, সেটা নিয়ে আমরা মাঠে ঘাটে নামবো। আমাদের শিক্ষিত বেরোজগারের চাকরি বাকরির যে স্থান নাই, তাদের লড়াই নামবো। আমাদের বর্তমান আমাদের যে পশ্চিমবাংলার সরকার যে দুর্নীতি করছে, চুরি চামারি করছে, হ্যাঁ, তার প্রতিবাদে আমরা নামবো। আমাদের দেশে সাম্প্রদায়িক সুরসুরি প্রতিদিন বাড়ছে, তার এগেনস্টে আমরা লড়াইতে নামবো। আমরা কখনো চাই না কি আমরা নিজেদের মধ্যে আমাদের ভাইচারাকে আমরা ভুলে গিয়ে আমরা এই অপরকে ঘৃণা করি। তার প্রতিবাদে আমরা লড়াই করব। এবং বিভিন্ন সময় যে আমাদের লোকাল এখানে পৌরসভার মধ্যে অনেকগুলো ইন্দিরা আবাস ইত্যাদি নিয়ে যে দুর্নীতি চলছে, তার প্রতিবাদে আমাদের মাঠে নামতে হবে। আমাদের এখানে যেগুলো বিভিন্ন রকমের যে এখানে বিভিন্ন সময় যে গরিব লোকের যে পাত্তা দেওয়া হচ্ছে না, তার একটা বৃহত্তম আন্দোলন আমরা কমিউনিস্ট পার্টি করব। এবং আর যেগুলো আছে এই যে আবিয়া নিয়ে আমরা দেখতে পারলাম, এই যে বিজেপি এবং টিএমসি সরকার বিভিন্ন ব্যাকআপ হয়ে যে বিচারটা পেল না, তার প্রতিবাদে আমরা আবার এই রাজপথে নামব। এবং বিভিন্ন রকম যে দুর্নীতিগুলো আছে, আমাদের পশ্চিমবাংলার মধ্যেও অনেক দুর্নীতি
আমরা কোনো ক্ষেত্রে আমরা সাফ সুতরা কোনো কিছু দেখতে পারছি না।